নমস্কার বন্ধুরা, আমরা ৮ থেকে ৮০ সব বয়সের শ্রোতারাই গল্প পড়তে, গল্প শুনতে ভালোবাসি। আর আমাদের চ্যানেল স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্ট আপনাদের শোনায় নানা স্বাদের গল্প। আজ আপনি আমাদের চ্যানেল স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্টে শুনতে চলেছেন আমাদের ক্রিসমাস স্পেশাল কাহিনী টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চার এর দ্বিতীয় পর্ব। এর আগে আপনি আমাদের চ্যানেলে শুনেছেন টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের প্রথম পর্ব। পর্বটি না শুনে থাকলে অবশ্যই শুনে ফেলুন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের দ্বিতীয় পর্ব। টম আর স্যান্টা বরফের মধ্যে দিয়ে খানিকক্ষণ হাঁটার পর পৌঁছলো টমের বাড়ির সামনে। তারা দুজন পা টিপে টিপে নিঃশব্দে চলে এলো লিভিং রুমে ফায়ার প্লেসের সামনে। সেখানে গরম আগুন পেয়ে স্যান্টা একটু আরাম পেলেন। স্যান্টা বসলেন ফায়ার প্লেসের পাশে একটা সোফায়। টম স্যান্টার জন্য একটু গরম দুধ ও কিছু কুকিজ নিয়ে এসে তাকে খেতে দিলেন। স্যান্টাও মহা তৃপ্তির সাথে সেগুলো খেয়ে তাকিয়ে রইলেন ফায়ার প্লেসের উপর ঝুলতে থাকা ফাঁকা মোজাগুলোর দিকে। সেগুলোতেই তো তিনি প্রতি ক্রিসমাসে রেখে যান চকলেটস আর গিফট। এবার স্যান্টা আর বসে থাকতে পারলেন না। তিনি উঠে পড়লেন সোফা ছেড়ে। তিনি টমের দিকে তাকিয়ে বললেন, মেরি ক্রিসমাস টম। আমাকে এবার যেতে হবে আমার স্লেজ আর হরিণগুলোকে খুঁজতে। এই বলে তিনি হাত নেড়ে কি এক জাদু বলে নিভিয়ে ফেললেন ফায়ার প্লেসের আগুন। আর তারপর তিনি গিয়ে দাঁড়ালেন সেই ফায়ার প্লেসের ভিতর আর এক লাফে টমের চোখের সামনে বেরিয়ে গেলেন চিমনি দিয়ে। টম হাঁ করে দেখতে লাগলো। তারপর সেও দরজা খুলে বেরিয়ে এলো। দেখলো কিছুটা দূরেই স্যান্টা হাঁটছেন। সে ছুটল তার দিকে। স্যান্টা পায়ের শব্দ পেয়ে পিছন ফিরে দেখেন টম এগিয়ে আসছে। তিনি বলে উঠলেন, এ কি টম, তুমি আবার আসছো কেন? আমিও আপনাকে সাহায্য করব স্লেজটা খুঁজতে। না টম, আমি তোমায় বিপদে ফেলতে পারি না। কিন্তু কিন্তু আমি দেখেছি আপনার স্লেজটা কোন দিকে পড়েছে। আমি আপনাকে সাহায্য করতে চাই স্যান্টা। স্যান্টা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, বেশ, তাই হোক, এসো তবে। টম আর স্যান্টা ধীরে ধীরে চলে এলেন কুয়াশায় ঘেরা অন্ধকার পাইন বনে। টমের হাতে লণ্ঠন। ভাগ্যিস সে সেটা এনেছিল, যদিও খুব বেশি দূর অবধি দেখা যাচ্ছে না এই লণ্ঠনের অল্প আলোতে। তবে আজ পূর্ণিমা হওয়ায় চাঁদের আলোও ছিল। কুয়াশায় সাদা হয়ে আছে চারিপাশ, আর তার মধ্যে দিয়ে উঠে যাওয়া উঁচু পাইন গাছগুলোর কালো অবয়ব। এর মধ্যে কোথায় খুঁজবে তারা স্লেজটাকে? স্যান্টা বললেন, চলো টম, এবার আবার রেইনডিয়ারগুলোর নাম ধরে ডাকা যাক। তারা যদি শুনতে পায় তবে ডাক শুনে চলে আসবে। এই বলে স্যান্টা জঙ্গলের মধ্যে ডাকতে লাগলেন, নাম ধরে ডাকতে ডাকতে হঠাৎই তারা দুজন লক্ষ্য করলেন কাছেই অন্ধকারে একটা ঝোপ নড়ে উঠল। সেই শব্দেই টম আর স্যান্টা ঘুরে তাকালেন সেই দিকে। ঝোপগুলো নড়ে ওঠায় ঝোপের ওপর লেগে থাকা বরফও সেই ঝাঁকুনিতে ঝরে পড়ল। আর অমনি দেখা গেল একটা ছোট লাল উজ্জ্বল আলো। টম এতক্ষণ আশঙ্কা করছিল যে যদি কোনো বন্য নেকড়ে বেরিয়ে আসে, কিন্তু এবার এই আলোটা দেখে টম খুবই অবাক হলো। স্যান্টা একটু অবাক না হয়ে বলে উঠলেন, ও রুডলফ! টম অবাক হয়ে দেখল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা রেইনডিয়ার। তার নাকটা লাল হয়ে জ্বলছে,
টমের মনে পড়ল যে সে তো এই রেনডিয়ারটাকেই দেখেছিল দূরবীন দিয়ে। এই হরিণটা ছিল স্লেজের সবচেয়ে সামনে। স্যান্টা রুডলফের কাছে এগিয়ে গিয়ে বললেন, রুডলফ, আমাদের স্লেজের কাছে নিয়ে চলো, আমাদের পৌঁছানো প্রয়োজন। রুডলফ ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে দিল। টম আর স্যান্টা তার পিছন পিছন হাঁটতে লাগলো। তার লাল নাকের আলো সামনের অন্ধকার পথ ভেদ করে টমেদের নিয়ে চলেছে। রুডলফ যাচ্ছে সবার সামনে, তারপর টম, তারপর স্যান্টা। অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে এবার বেশ ভয় করছিল টমের, তবে রোমাঞ্চও হচ্ছিল খুব। একটু পরেই তারা এসে পৌঁছলো জঙ্গলের মধ্যে একটা তুলনামূলক ফাঁকা জায়গায়। জায়গাটা ঠিক মাঝামাঝি পড়ে আছে স্লেজটা। বরফে তার অনেকটা ঢেকে গেছে। তার আশেপাশে বরফের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু গিফটের বাক্স পড়ে আছে, তবে স্লেজের ভেতরটা একেবারে খালি। সেখানে গিফট বোঝাই স্যান্টার ঝোলা থাকার কথা ছিল, কিন্তু তা নেই। রুডলফ ছাড়া নেই কোনো রেইনডিয়ারও। হে ঈশ্বর, আমার বাকি রেনডিয়ারগুলো কোথায়? তাছাড়া আমার উপহারে ভরা ঝুলিটাই বা কোথায়? টম এবার এতক্ষণ ধরে মনে আটকে রাখা প্রশ্নটা জিজ্ঞেস করে বসল। আপনি ঠিক কিভাবে পড়েছিলেন বলুন তো? আমি স্লেজে করে উড়ে আসছিলাম এই পাইন বনের উপর দিয়ে। হঠাৎই দূরে কোথাও থেকে একটা উজ্জ্বল আলো চোখে এসে পড়ায় আমার এবং আমার হরিণগুলোর চোখ ধাঁধিয়ে যায়, এবং তার সাথে সাথে আমার স্লেজে এসে বিঁধতে থাকে তীর। তার সঙ্গে সঙ্গেই আমি পড়ে যাই স্লেজ থেকে, এবং আমার স্লেজটাও একটু দূরে এসে পড়ে এইখানে। তখন স্লেজটা একটু নিচুতে উঠছিল, আর আমি নিচে বরফের ওপর এসে পড়ায় তেমন চোট লাগেনি, কিন্তু আমি জ্ঞান হারাই। তাহলে আমার মনে হয় কেউ আপনার ক্ষতি করতে চাইছে, স্যান্টা বললেন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। সম্ভবত সেই আমার হরিণ এবং উপহারের ঝুলিটাকেও নিয়ে চলে গেছে, এবং সে চায় না যে আমি ক্রিসমাসে উপহার দিই। কিন্তু সে কে হতে পারে? কিন্তু রুডলফকে সে কেন ধরেনি? বোধ হয় রুডলফ পালিয়ে গেছিল, তাই তাকে ধরতে পারেনি। টম এবার রুডলফের কাছে এগিয়ে গিয়ে রুডলফকে জিজ্ঞেস করল, রুডলফ, তুমি কি আমাদের বলতে পারো যে তারা স্যান্টার উপহার আর হরিণদের নিয়ে কোথায় গেছে? যদিও রুডলফকে আর কিছু করতে হলো না। রুডলফ কিছু করার আগেই টম আর স্যান্টার চোখ পড়ল বরফের ওপর অনেকগুলো টাটকা পায়ের ছাপের ওপর। পায়ের ছাপগুলো যেদিকে গেছে, টম আর স্যান্টা রুডলফকে স্লেজের কাছেই রেখে রওনা দিল সেই দিকে। বরফের মধ্যে দিয়ে কিছু দূর এগোনোর পর দেখা গেল পাহাড়ের একটা সমতল মতো উঁচু অংশে বিরাট কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকা সেই গথিক ধাঁচের ক্যাসেলটাকে। গ্রামের কেউ কেউ গল্প বলে এই ক্যাসেলটার অনেক আগে নাকি এই এলাকার কাউন্ট থাকতেন ওই দুর্গে। এখন তারই এক বংশধর থাকে বোধহয়, তবে সে খুব একটা বেরোয় টেরোয় না দুর্গ থেকে। আর আর সম্ভবত সেই আপনার ক্ষতি করতে চায় স্যান্টা। হ্যাঁ, হয়তো তাই, কিন্তু আমায় গিয়ে দেখে আসতে হবে। টম আর স্যান্টা জঙ্গলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেল ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকা ক্যাসেলটাকে। রাতের অন্ধকারে অদ্ভুত দেখাচ্ছে সেটাকে। বরফে তার অনেকটাই ঢেকে থাকলেও তার পাথরের ইঁটগুলোই প্রমাণ দিচ্ছে দুর্গটার প্রাচীনতার। দুর্গের কাছে পৌঁছে টম আর স্যান্টা কি করবে তাই ভাবছিল, এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। অন্ধকার পাইনবন থেকে বেরিয়ে এলো সেই যেন মধ্যযুগ থেকে উঠে আসা কয়েকজন বর্ম পরা সশস্ত্র নাইটস। এই পোশাক
একসময় ছিল ইউরোপীয় যোদ্ধাদের প্রধান পোশাক। নাইটসরা ঘিরে ধরল তাদের। টম আর স্যান্টা হতভম্ব হয়ে ভাবছে কি করবে। এমন সময় এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো নিকোলাস, ওয়েলকাম টু মাই ক্যাসেল। এতক্ষণ আপনি স্টোরিজের অডিও এন্টারটেনমেন্টে শুনছিলেন আমাদের অরিজিনাল ক্রিসমাস স্পেশাল স্টোরি টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের দ্বিতীয় পর্ব। স্যান্টা তো টমের সাথে পৌঁছলেন তার গিফট এবং রেইনডিয়ারদের সন্ধানে সেই রহস্যময় ক্যাসেলে। কিন্তু কে এই বৃদ্ধ ভদ্রলোক? কেনই বা তার সৈন্যদল ঘিরে ধরল টম আর স্যান্টাকে? জানতে হলে অবশ্যই শুনতে হবে টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের তৃতীয় পর্ব। আজকের পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হচ্ছে তৃতীয় পর্বে।